এসবিএফ পুরো কুপোকাত। মানে এই যে ঘটনাটা ঘটেছে এটা হওয়া খুব দরকার ছিল। কারণ এসবিএফ না বহুদিন ধরে এই দেবদা বা জিদ্দার সিনেমা এলে বা যে কোনো প্রোডাকশন সিনেমা এলে তাদের ঘাড়ে চেপে বসতো এবং নিজেদের যেহেতু একটা একচেটিয়া কর্তৃত্ব ছিল, ভালো রকম শো পেয়ে যেত, অন্য সিনেমাগুলোকে বারবার বাঁশ পোহাতে হয়েছে। এটা তারা বহুদিন ধরে করে এসছে এবং সেটা নিয়ে আমি বহুবার কথাও বলেছি। কিন্তু আমি বলেছিলাম যে সময়ের চাকা ঘুরবে। আর তখন তুমি নিজেকে যতই বড় প্রোডাকশন হাউস দেখাও, যতই তুমি বড় বড় স্টারকাস্ট নাও, খেলা ঘুরতে সময় লাগে না এবং ইন্ডাস্ট্রির খেলা ঘুরে গেছে। এখন দেবদা খেলা চালাচ্ছে জাস্ট এই তুড়ি মেরে, এবং এটা হওয়া খুব দরকার ছিল। কারণ দেবদাকে বহু দিন ধরে অনেক অপমান, অনেক কিছু সহ্য করতে হয়েছে, সেটা পুজো ক্লাসে হোক বা অন্যান্য টাইমে হোক। নানা রকম পোকিং সহ্য করতে হয়েছে, শো ক্ষেত্রে নানা রকম, শো পাওয়ার ক্ষেত্রে নানা রকম পলিটিক্স করা হয়েছে, শো কমিয়ে দেওয়া হয়েছে, নিজেরা ভালো টাইমে শো দিয়ে ইচ্ছা করে আমরা দেখতে পেয়েছি দেবদার সিনেমাকে শো পিছিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনাটা তো ঘটেছে। এবার এই যে খাদান রিলিজ করেছে, এটা দুর্দান্ত বক্স অফিস এনেছে, এখনও পর্যন্ত মারাত্মক চলছে। নতুন রিলিজ হওয়া বাংলা সিনেমাগুলোর লাইফ টাইম কালেকশন এক এক দিনে পূরণ করছে খাদান। এখন এই এমন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেটাও ভাবনা চিন্তার বাইরে। তো এগুলো নিয়ে তো কোনো সন্দেহের জায়গাই নেই। তো এইবার যে সমস্ত মাল্টিপ্লেক্স ওনার যারা রয়েছে, তারা আগে এসবিএফের প্রতি একটা অন্ধবিশ্বাস রাখতো, যেহেতু এসবিএফের একটা মাল্টিপ্লেক্স চেঞ্জ ছিল, এসবিএফের একটা মাল্টিপ্লেক্স হোল্ড ছিল, তো তারা এসবিএফের সিনেমা এলে সবসময় ভালো হোক না হোক, হাইপ থাকুক না থাকুক, একটা ভালো রকম শো দিত। কিন্তু এখন এই ভরসাটা কোথাও গিয়ে তাদের কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ওপর চলে এসেছে এবং এখানেই দেবদা পুরো খেলাটা ঘুরিয়ে দিয়েছে। কারণ বিগত বহু বছর হয়ে গেল আফটার কোভিড, দেবদা মাল্টিপ্লেক্সে অন্য লেভেলে খেলা দেখিয়েছে এবং একটা কমার্শিয়াল সিনেমা এসে এই যে খেলাটা দেখিয়ে দিয়েছে এবং কী পরিমাণ দর্শক টেনেছে, সেটা মাল্টিপ্লেক্স যারা ওনার, যারা বাংলাতে শো দেওয়ার ক্ষেত্রে আগেই কী বলবো এই বৈষম্যটা ঘটাতো, যেই প্রোডাকশনকে বেশি শো দেবো, তারাও এখন তাদেরও হুঁশ ফিরেছে যে কেন নিজেদের লস করবো ভাই বারবার ওদের কথা শুনে। ওরা যদি আমাদেরকে এবার এরকম দাবিও দেয় যে আমাদের সিনেমা না নিলে তোমার সিনেমা পরের বার নেবো না, ওদের আর কিছু যায় আসে না। কারণ তারা এটাই জানে যে ওদের থেকে বেশি লাভবান এখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। তো এটা কোথাও গিয়ে খাদানের জন্য ঘটেছে, হিউজ একটা অডিয়েন্স বেস তৈরি করতে পেরেছে এবং অডিয়েন্সেরও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বই যে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে সেটা এবার বোঝা যাচ্ছে। এই কথাটা আমি কেন বলছি, কালকে 23শে জানুয়ারি দুটো সিনেমা রিলিজ করছে। দুটোরই যে ইনিশিয়াল হাইপ যে ভয়ঙ্কর লেভেলের তা কিন্তু নয়, লোকের দেখার ইচ্ছে রয়েছে, দ্যাটস ইট। বিরাট যে হাইপ রয়েছে, মানে মানুষ দেখার জন্য এক্সাইটেড, টিকিট বুকিংয়ে সব রেকর্ড ভেঙে দিচ্ছে, ব্যাপারটা এরম নয়। মানুষজন দেখতে যাবে, এরম লেভেলের ব্যাপার দুটো সিনেমার ক্ষেত্রেই। এবার একটা সিনেমা হচ্ছে পুরোপুরি নারীকেন্দ্রিক একটা মুভি, সেখানে কোনো হিউজ যে বড় স্টারকাস্ট রয়েছে তা কিন্তু নয়। একটাই বড় নাম, সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র, তার কাঁধে পুরো সিনেমাটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে কথায় আছে, পেছনে দেব এই নামটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। এবং অপরদিকে এসবিএফের কারা কারা রয়েছে, সৃজিত যাকে ফার্স্ট বয় বলা হয় তাকে, যার সিনেমা আসা মানে ভালো কি খারাপ হোক না কেন তাকে ভালো শো দেওয়া হয়। আর কারা রয়েছে কাস্টিংয়ে, যাদেরকে নাকি বাংলার তথাকথিত বড় স্টার বলা হচ্ছিল, কারণ তারা কিছু সিমিলার এক ধরনের সিনেমা করে ভালো বক্স অফিস দিচ্ছিল বলে। এবার এই যে ঘটনাটা, সেই লিস্টের তো অনেকেই এই সিনেমায় অভিনয় করেছে যাদের মানে রীতিমতো কী বলবো জ্বলছিল। অনেকেই রয়েছে, আমি কারো নাম করতে চাই না, তার এই সিনেমার অংশ। তাদের আরও মাথা খারাপ হয়ে যাবে যখন তারা দেখবে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সেই সিনেমা অনেক বেশি বেনিফিট পাচ্ছে মাল্টিপ্লেক্সে শো পাওয়ার ক্ষেত্রে। তোমরা ঠিকই শুনছো, কালকেই দুটো সিনেমা রিলিজ করছে যেখানে এসবিএফের বিগ রিলিজ। এতদিন পরে সৃজিত মাল্টি স্টারকাস্ট নিয়ে মুভি নিয়ে আসছে, এত বড় স্টারকাস্ট সৃজিতের সিনেমা, যাকে বক্স অফিসের মানে বলা যেতে পারে একটা কী বলবো প্রফিটেবল একজন পরিচালক বলা থাকে। এই সব কিছুকে ছাপিয়ে গিয়ে কালকে বিনোদিনীকে অনেক অনেক বেশি শো দিয়েছে এবং কিছু মাল্টিপ্লেক্স এসবিএফের সিনেমা আসেনি, সেখানে কিন্তু বিনোদিনীকে একটা হলেও শো পর্যন্ত দেওয়া হয়েছে। কারণ তারা জানে এই একটা শোই কামাল করতে পারে। সিনেপলিস লেক মল, পিভিআর আপনি, আইনক্সের কিছু জায়গা রয়েছে যেখানে শুধুমাত্র বিনোদিনী শো পেয়েছে এবং খাদান চলছে। বাদবাকি কোনো সিনেমাকে কিন্তু রাখা হয়নি, নতুন রিলিজগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সত্যি বলে সত্যি কিছু নেই কে সেগুলোতে আনাই হয়নি, যেমন পিভিআর আপনি এবং তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মল, যেখানে কিন্তু বাংলা সিনেমা ভালো চলে, সেখানে এসবিএফের সিনেমাকে তারা একটা পর্যন্ত শো দেয়নি, যেটা তারা উল্টো খেলাটা বহুদিন ধরে খেলে এসেছিল। এখন কিন্তু তাদের কোপ অন্য নিজেদের ঘাড়ে এবার এসে পড়েছে এবং এটা এই খেলাটা ঘোরা খুব দরকার ছিল বহুদিন ধরে। নানা রকম ঘটনা তারা ঘটিয়েছে অন্য সিনেমাগুলোকে চাপে ফেলার জন্য, শুধু নিজেদের ক্ষমতা দেখিয়ে। আজকে ক্ষমতার মানে কীভাবে সময় পাল্টে যায়, ক্ষমতা কার দখলে চলে আসে, এটা তার সবথেকে বড় উদাহরণ। এবার যদি আমি অ্যাডভান্স বুকিং নিয়েও কথা বলি, এই মুহূর্তে কিন্তু সোপার দিক থেকে তো বিনোদিনী এগিয়েও রয়েছে, আর টিকিট বুকিংয়ের দিক থেকেও যে হলগুলোতে শো মোটামুটি পেয়েছে সেখানেও কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কিন্তু বিনোদিনী। সেটা সিঙ্গেল স্ক্রিন বলি বা মাল্টিপ্লেক্স বলি, যেগুলো যে শো পেয়েছে, লোকে মোটামুটি টিকিট অলরেডি কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। পরিসংখ্যান যে বিরাট তা নয়, অল্প হলে লোকে টিকিট কাটছে, সেখানে সত্যি বলে সত্যি কিছু নেই যে বিরাট দর্শক টিকিট কাটছে তা কিন্তু নয়, বেশ কয়েকটা ফাঁকা যাচ্ছে।
তো এটা একটা বড় পরিবর্তন ইন্ডাস্ট্রির জন্য, এটা হওয়া খুবই দরকার ছিল। এবং বিনোদিনীও খুবই বড় স্কেলের একটা কাজ হয়েছে, অনেকটাই বড় স্কেলের কাজ হয়েছে, আর একটা লার্জার দ্যান লাইফ সিনেমা বানাবারই চেষ্টা করা হয়েছে, বিগ বাজেট একটা মুভি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক লাস্ট অবধি কী হয়। প্রথম ঝটকায় কিন্তু কোথাও গিয়ে এই দুটো সিনেমার মধ্যে বিনোদিনী কিন্তু বেশ খানিকটা এগিয়ে রাখলো। এবং এখানে সবথেকে বড় যে নামটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে দ্য দেব। আমি বারবার বলেছিলাম এই লোকটা খেলা ঘোরাবে, আলটিমেটলি ঘুরিয়ে দিয়েছে। যেটা কেউ পারেনি সেটা কিন্তু দেবদা করে দেখিয়েছে, যে এসপিএফকে শুইয়ে দেওয়া। এটা খুব দরকার ছিল, যে এসপিএফকে শো পাওয়ার জন্য রীতিমতো হাঁপাতে হচ্ছে, এবং কিছু করারও নেই, কারণ তাদের বক্স অফিস সাকসেস সেরকম নেই যেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের রয়েছে। এই জন্যই বলে কাউকে ছোট করতে নেই, সময় যে কার হয়ে কথা বলবে কেউ জানে না, এটাই বলার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই জানিও, আর কাল কোন সিনেমাটা দেখতে এক্সাইটেড অবশ্যই সেটা জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।